সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হজ চলছে। গোটা পৃথিবীর মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা হজের উদ্দেশ্যে এই মুহূর্তে আরাফাতের ময়দানে অবস্থানরত এবং হজের ভাষণ শুনবেন, তারই মাঝে ঘটে গেছে একটা বিরলতম ঘটনা, যেটা ইতিহাসে কোনোদিন ঘটেনি এমন না, ঘটেছিল। সেখানে সৌদি আরব কড়া একটি পদক্ষেপ নিয়েছিল। এই বছরে হজ পালনের উদ্দেশ্যে ইরানের বেশ কিছু হাজি সাহেব এসেছেন। এর আগে ইরানের হাজিরা সেই রকমভাবে আসতো না। এর পিছনে আপনারা জানেন, সৌদি আরবের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ফাটল বা বিভিন্ন ধরনের একটা সমস্যার কারণে, এবং লাস্ট যে হজে এসেছিলেন ইরানি হাজিরা, সেক্ষেত্রে তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, যে কারণে সৌদির পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। তার আগে আপনাদের বলে রাখি, হজের বেশ কিছু নিয়মকানুন আছে। তার মধ্যে বিশেষ একটি নিয়ম হচ্ছে, কোনো রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, প্রায় প্রতিটা রাষ্ট্রেই তো মুসলিম জনসংখ্যা আছে যারা আসবেন হজের উদ্দেশ্যে। সেখানে অর্থাৎ সৌদি আরবে আসার পরে কোনো রাষ্ট্রের জাতীয় পতাকা সম্পর্কে কটূক্তি বা পতাকা নিয়ে কোনো প্রকারের স্লোগান, বার্গারিং, এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা ছিল। নিজের দেশের সম্পর্কে তারা পতাকা বহন করতে পারে, কিন্তু কখনোই আমি ইন্ডিয়ান, কিন্তু আমি বাংলাদেশের পতাকা নিয়ে পদদলিত করতে পারবো না, বা বাংলাদেশের কোনো হাজি ইসরায়েলের কোনো পতাকা নিয়ে কিছু করতে পারবে না, এই ধরনের নিষেধাজ্ঞা দীর্ঘদিন ছিল। এবং এই নিষেধাজ্ঞার ফলে ইরানের হাজিদের উপরে একটা সময় আক্রমণ শানিয়েছিল, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন চড়াই উত্তরায়ণের মধ্য দিয়ে সময় গেলেও ইরানের হাজিরা সেরকমভাবে সৌদি আরবে আসতো না। এখন ঘটনা হচ্ছে, আপনারা প্রশ্ন করবেন যে জিওপলিটিক্যাল আলোচনা করতে এসে মুসলিমদের হজ পালনকে কেন্দ্র করে আপনি কেন আলোচনা করছেন? দেখুন, এই কেন এত গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ, গোটা পৃথিবী মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার শিকার হয়েছে, এবং এই উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত যেমন ইরান, মধ্যপ্রাচ্যে অবস্থিত সৌদি আরব। আরব আমিরাত যখন ইসরায়েলের লবিতে চলে গেছে, তারা, আপনারা জানেন, আরব আমিরাতের সঙ্গে সৌদির খুব ভালো সম্পর্ক নেই। তাই স্বাভাবিকভাবে, যেহেতু আরব আমিরাতের সঙ্গে ভালো সম্পর্ক নেই ইরানের, এই মুহূর্তে ইরান এবং সৌদি আরব খুব কাছাকাছি আসছে, এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব কিন্তু কঠোর ভূমিকা পালন করে। এই বিষয়ে কিন্তু আপনাদের বুঝতে হবে। সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে একটা সময়, মিশর যুদ্ধ করেছে। অতএব ধর্মপ্রাণ মুসলিম যারা, তারা এই দখলদার ইসরায়েলের যে যুদ্ধ চালিয়ে যাওয়ার বা যুদ্ধবাজি করা, বা গাজা প্যালেস্তাইনের সাধারণ নাগরিকের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, এর বিরুদ্ধে যেমন ইরান প্রতিবাদ করছে, যুদ্ধ করছে, সৌদি আরবও কিন্তু সেই একই রকম যুদ্ধ করছে। আর এই হজে 2026 সালের আজকের দিনে 26 তারিখে, 26 এবং 27, 25, 26, 27, এই যে 3 দিনের সময়সূচি, এই সময়সূচির মধ্যে একটি অভূতপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, ইরানের হাজিরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এবং অত্যন্ত তাৎপর্যের বিষয়, সৌদি পুলিশ এর আগে যেভাবে কঠোর হস্তে দমন করেছিল, সেই সমস্ত হাজিদের অ্যাটাক করেছিল, আটক করেছিল, এবার কিন্তু করেনি। এই সময় গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিম যারা, তারা বলতে চাইছে
যে আমেরিকার পতন অনিবার্য, ইসরায়েলের পতন অনিবার্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে গোটা পৃথিবীর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে, এই হজকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে অত্যন্ত খুশির খবর এটা বলাই যায়। আপনারা জানেন মসজিদ আল আকসা, যেটা প্যালেস্তাইন দীর্ঘদিন ইসরায়েল দখল করে রাখে, কখনো ছাড়ে, জেরুজালেমকে কেন্দ্র করে গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিমের মনের হৃদয়ে আঘাত হানে এই দখলদার। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের বলে রাখি, সৌদি আরবের এই ভূমিকা, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানের এই সুদূর দূরদর্শিতা, মুসলিম ইউনিটি, একটি ইসলামিক ন্যাটো তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর যে ভূ রাজনীতিক পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাচ্ছে, সেটা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে দেখছি। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি আছে সৌদি আরবের। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির বারংবার ইরানে যাচ্ছে এবং মজার বিষয়, পাকিস্তানের বেশ কিছু বিমান ঘাঁটি ইরান ব্যবহার করেছে তাদের বিমানগুলো রাখার জন্য। এই যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু পাকিস্তান বেশ কিছুটা দখল করে নিচ্ছে এবং ভূ রাজনীতিতে চীনের সঙ্গে পাকিস্তানের এই সুন্দর সম্পর্ক, অন্যদিকে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক, টোটাল বিষয়টা একটি জটিল সমীকরণ হলেও বুঝতে হয়তোবা খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এই বছর 2026 সালের ইরানি নাগরিকরা যারা হজের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান সৌদি আরবের মেনে নেওয়া গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিম সাধারণ উম্মার জন্য বেশ আবেগ এবং ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে গোটা পৃথিবী একটি ইসলামিক ন্যাটো দেখতে পাবে। এটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা বলে মনে হচ্ছে। তবে এরই মাঝে আপনাদেরকে একটুখানি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সৌদি আরবকে কিন্তু ব্যাপকভাবে আঘাত করেছে ইরান এই যে চলমান উত্তেজনার মধ্যে। সেই সমস্ত কিছু ভুলে গেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো ব্যবহার করতে দেব না, বা ব্যবহার করলে সেই দেশের উপরে আক্রমণ করব, এটা ইরানের ঘোষিত বার্তা। সেক্ষেত্রে যেহেতু সৌদি আরবে ঘাঁটি আছে, অতএব আক্রমণ করেছে, সেখানে খুব বেশি রাগান্বিত হয়ে যায়নি বলে এই মুহূর্তে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে ইরান যেভাবে অভ্যুত্থান ঘটিয়েছে, তাতে আগামী দিনে আমেরিকার আর প্রয়োজন নেই মধ্যপ্রাচ্যে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে থাকুক, ইসরায়েল আমেরিকার সঙ্গে থাকুক। মধ্যপ্রাচ্যে চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব, পাকিস্তান, কাতার, কুয়েত, ওমান, এই যে বিভিন্ন দেশগুলো আছে, এরা নিজেদের মধ্যে আলোচনা করে যে আগামীতে শান্তি প্রতিষ্ঠান করে পৃথিবীকে আবারও অর্থনৈতিক ক্রাইসিস থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের পতন নিশ্চিত করবে, আমেরিকার সাম্রাজ্যবাদ ধ্বংস হবে, এটাই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সঙ্গে কি আপনি একমত যে মধ্যপ্রাচ্যে ইরান যে শক্তি দেখিয়েছে, সেই শক্তির কাছে আমেরিকার আর প্রয়োজনীয়তা নেই? অতএব সৌদি ইরান কাছাকাছি এসে পৃথিবীকে নতুন দিশা দেবে। ইসরায়েল এবং আমেরিকা, আমেরিকা এবং ইসরায়েল, এরা দুজনের সঙ্গে
গলাগলি করে কান্নাকাটি করুক আর তাদের সাম্রাজ্য ডলার শেষ হয়ে যাবে। এটা আমার আপাতত যেন মনে হচ্ছে এরকমটাই যে হচ্ছে, এইদিকে এগিয়ে যাচ্ছে। আপনার মতামত অবশ্যই মূল্যবান কমেন্ট, আপনার জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছি, জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।